চৈত্র মাসের চলছে দ্বিতীয় সপ্তাহ। আকাশ বাতাস সর্বত্র থেকে বিদায় নিয়েছে বসন্ত। পুরুলিয়াকে আমরা যেভাবে চিনি, আমাদের রুখা সুখা পুরুলিয়া, চোখের সামনে প্রকৃতি সেই রূপ এবার ধরে নিয়েছে পুরোপুরি। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 25শে মার্চ মঙ্গলবার, বাজে এখন সকাল 11টা। স্কুলে আমরা আজ পালন করছি বসন্ত বিদায় অনুষ্ঠান। বসন্তের সেই শুরু থেকেই এই অনুষ্ঠানটা হবে করে করাই হয়ে ওঠেনি, তাই বসন্তের বিদায় লগ্নে আজকে মনস্থির করে নিয়ে হয়েছিল অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে। এই দেখুন না, বাচ্চাগুলোকে আনতে বলা হয়েছিল পলাশ ফুল, একটাও সতেজ ফুল তারা পায়নি, সব ফুল গেছে মাটিতে ঝরে। সেখান থেকেই গোটা কত কিনেছে, সেটা দিয়েই আজকের অনুষ্ঠানের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। যেহেতু বসন্ত উৎসবের বিদায় লগ্ন, তাই পলাশ ফুলের সঙ্গে সঙ্গে আবিরের প্লেট তো একটা দরকার। বাড়ি থেকে অনেকগুলো বাটি আর একটা প্লেট আনা হয়েছে, এখানে সুন্দরভাবে আবিরগুলো সাজিয়ে দেবো। 2 ধরনের কালারের আবিরই পেয়েছি। দোল উৎসব তো অনেক দিন পেরিয়ে গেছে, তাই বাড়ন্ত একেবারে আবির দোকানেও সেভাবে পাওয়া যায়নি। তবে যে দুটো কালার পাওয়া গেছে আমার ভীষণ প্রিয়, সেগুলো দিয়েই এখন সাজিয়ে দেবো। আর আজকের বিশেষ আকর্ষণ বলতে পারেন হয়ে গেছে ঘটনাচক্রে ওই আবিরের কালারের সঙ্গে আমি যে পরনে মেখলাটা পরে এসেছি সেটার। খুব পছন্দের দুটো কালার আমার, গোলাপি আর বেগুনি, যেগুলো ছাড়া আবির একদম ইনকমপ্লিট বলা যায় একটা প্লেট হিসেবে সাজানোর সময়। তো সেগুলোই এখন ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছি। বসন্ত বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্কুলের বাচ্চারা কয়েকটা নাচের প্রিপারেশন নিয়েছে তারা নিজেরাই। আমাদেরকে এবার একটুও সাহায্য করার টাইমও দেয়নি, তারা নিজেরাই তুলেছে। আর তারা বলেছে আমরাই নিজেরাই সেটাকে আজকে সবার সামনে তুলে ধরবো। সেই মতো তারা রেডিও হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই অনুষ্ঠান শুরু হবে। ছোট্ট করে এই বছরের মতো করছি, তবে ইচ্ছার আছে আগামী বছর খুব ভালো করে বসন্তের যেমন শুভ সূচনার অনুষ্ঠান করব, সেরকম বসন্ত বিদায়ের অনুষ্ঠানও করা হবে। আর কটা দিন, বসন্ত প্রায় চলেই গেল, আবার একটা বছরের অপেক্ষা। তাই যে কটা পলাশ ফুল ছিল সেগুলো দিয়েই প্লেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার ভীষণ পছন্দের হয়েছে, বাকি ম্যাডামদেরও খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। বাচ্চারা এতক্ষণে এসে নিজের জায়গায় বসে গেছে, প্রার্থনা লাইনও হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান এবারে শুরু হবে। কি সুন্দর দেখাচ্ছে দেখুন প্লেটটা। দাঁড়ান কতগুলো ছবি তুলে নিই। এই বছরের স্মৃতিস্বরূপ স্মৃতির খাতায় সুন্দর একটা অধ্যায় লেখা রইবে এইভাবেই। আর আমি কি পরনে রয়েছে আজকে স্পেশাল, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সেই শাড়িটা, শাড়ি নয় মেখলা, আবিরের কালারের রয়েছে গোলাপি আর নীল তার রং। আজকের ড্রেসের সঙ্গে আজকের উৎসবটা বেশ মানানসই হয়েছে বলে আমার মনে হয়, তাই না? আজকে বাচ্চাগুলো যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা হলুদ আর লাল রঙের শাড়ি পরে এসেছে সবাই। আর দোল উৎসব বা বসন্তের উৎসব হিসেবে তাদের খোপায় রয়েছে পলাশ ফুলের মালা। কি মিষ্টি সুন্দর লাগছে দেখুন। আজকের অনুষ্ঠানে কিন্তু আমাদের কোনো হাত নেই, তারা নিজেরাই খুব সুন্দরভাবে সেজে এসেছে। শুধু কালকে ছুটির সময় বলে দেওয়া হয়েছিল ড্রেসের কালারটা কি হতে পারে আর কিভাবে তারা আজকের অনুষ্ঠানের জন্য সেজে আসতে পারে। ঠিক সেমনটাইভাবে তারা এসেছে। সবারকার গালে একটু করে আবির লাগিয়ে দেওয়া হচ্ছিল। আর যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করছে তাদেরকে শুধু ড্রেস পরে আসতে বলা হয়েছে নাচের, বাকিরা সবাই স্কুল ড্রেস পরে এসেছে। আমরা দিদিমণিরা সবার গালে একটু করে আবির লাগিয়ে দিচ্ছি। তারা দোল উৎসবের সময় নিজেরা হোলি খেলেছে, আজকে যেন আবার একবার স্কুলে আমাদের সেই দোল উৎসব পালন করা হচ্ছে। সবাই আবার মিলে রং খেলবো, রঙের উৎসবে মেতে উঠবো বসন্তের বিদায় বেলায়। মোটামুটি এদিকে সবাইকে আবির মাখানো হয়ে গেছে। এরপরে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে।
বাচ্চারা ফুল আবির ছড়িয়ে ছড়িয়ে ক্লাসরুমের ভেতরে ঢুকেছে। প্রভাত ফেরির আয়োজন তো করা সম্ভব হয়নি, এইভাবেই তারা প্রভাত ফেরির আয়োজন করেছে ছোট্ট করে। তারপরে আমাদের মধ্যে এবার আবির খেলা শুরু হয়েছে। বাচ্চারাও সমান তালে উৎসাহী, কারণ এই বছর প্রথমবার আমাদের স্কুলে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আমরা দিদিমণিরাও একটু করে মাখামাখি করছি আবিরের রং। এই আবিরের রঙে রাঙা হতে কার না ভালো লাগে বলুন। মনেই হচ্ছে না দোল উৎসব অনেক দিন আগে পেরিয়ে গেছে, আবার যেন আজকে আমরা নতুন করে দোল উৎসবের আনন্দে মেতে উঠেছি। দাঁড়ান, কতগুলো নাচ রয়েছে, সেগুলো একটার পর একটার পরে পরিবেশন করা হবে। কৃষ্ণ রাধার গান ছাড়া একদমই ইনকমপ্লিট থাকে দোল উৎসব, তাই না? সুন্দর একখানি নাচ দেখলাম। এরপরে যে গানটিতে বাচ্চাগুলো নাচ করছে আজকের দিনের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে রাঁধবো না বাঁধবো না চুল। আমাদের আজকের অনুষ্ঠানের যে 3টে নাচ করার কথা ছিল সেগুলো সুন্দরভাবে বাচ্চারা করলো। কোনো রকম অনুশীলন ছাড়াই তারা যে এত সুন্দর একটা পারফরমেন্স নিজেদের মধ্যে রেডি করে রেখেছে আমরা ভাবতেই পারিনি। আগামী বছর আরও খুব ভালো একটা অনুষ্ঠান করার অপেক্ষায় রইলাম। বাচ্চাদের হাতে আবির তুলে দেওয়া হয়েছিল তাদের নিজেদের মতো খেলার জন্য। এরপরে আমাদের বারে আমরা দিদিমণিরাও আজকে শাড়ি পরে রঙের উৎসবে মেতে ওঠার জন্য সেজেগুজে এসেছিলাম। যাই হোক, অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন হলো। এবার যে কটা ফুল রয়েছে হাতে আমাদের, সেগুলোই আমরা ছড়িয়ে দিচ্ছিলাম আর কি। আগামী বছরের অপেক্ষায় রইলাম। আরও পলাশ গাছে ফুল গজাবে, আরও নতুন নতুন করে আবিরের রঙে রাঙা হয়ে নতুন নতুন ছবি তোলা হবে, সুন্দর আরও অনুষ্ঠান করব সেই আশায় রইলাম। এরপরে বাচ্চাদের জন্য সামান্য কিছু আয়োজন করা হয়েছিল মিষ্টির, সেগুলো তাদের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়েছে। বাচ্চারা খেতে বসেছে ওইদিকে মিড ডে মিলের তলায়, আমরা এদিকে আজকের আমাদের হোলি স্পেশাল খাবার দাবার সাজাচ্ছে দিদিমণিরা। তো আজকের মেনুতে রয়েছে মালপোয়া, লাড্ডু, স্যান্ডউইচ, এ সমস্ত কিছুই। তার সঙ্গে রয়েছে পনির মশালা।
তো বেশ জমজমাট খাবার দাবারের আয়োজন রয়েছে আজকে আমাদেরও। মিড ডে মিলের সামান্য খাবার আমাদেরকে চেখেও দেখা হয়ে গেছে, তারপরে এবারে আমরা আজকে স্পেশাল খাবার দাবার খেতে বসবো। আর এর সঙ্গে হেলদি কিছু জিনিস তো রয়েইছে। আমার রোজকার খাবারের মধ্যে যে জিনিসটা আমি স্কুলে নিয়ে যাই সেটা হলো বিভিন্ন ধরনের স্যালাড আর ফ্রুটস, সেগুলোও আবার সমান ভাগে সবার মধ্যে ভাগ করে নিচ্ছি। আনহেলদি জিনিসের সঙ্গে কিছু হেলথ কনসিয়াস জিনিসও ভাগ করে নিলাম। যবে থেকে জিমটা জয়েন করেছি একটু বেশি কনসিয়াস হয়ে উঠেছি আর কি। চলুন খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকুক। মিড ডে মিলের খাওয়া দাওয়া হচ্ছে ওইদিকে, আবার পড়তে বসানো হবে। আপাতত ব্লগটা শেষ করছি। আজকের বসন্তের বিদায় লগ্নে আমাদের ছোট্ট করে যে অনুষ্ঠান স্কুলে করলাম সে ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভালো ব্লগ আসতে চলেছে, সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।